রাজনীতিতে আসার নারীদের যে প্রথম বাধা সেটাই কিন্তু এখানে তৈরি করে দেওয়া হয়েছে। এতদিন আমাদের জুলাই অভ্যুত্থানে নারীরা আমরা যেভাবে অংশগ্রহণ করতে পেরেছি তার পরবর্তী সময়ে এসে আমরা সকলেই দেখতে পেয়েছি নারীদের যে নেতৃত্ব নিয়ে কাজ করা সেটা কিন্তু অনেকাংশেই কম। আমাদের রাষ্ট্র নির্বাচনের মতো একটা নির্বাচন হচ্ছে, সেখানেও কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে শুধুমাত্র নারী সম্পাদক এবং সহনারী সম্পাদক পদে কিছু নারী অংশগ্রহণ করছে। এখন পর্যন্ত ভিপি প্রার্থী একজন ঘোষণা করেছে। এছাড়াও কিন্তু আরও ভাইটাল কিছু রোল আছে, ভাইটাল কিছু পোস্ট আছে, সেগুলোই কিন্তু নারীরা এখনও তাদের প্রার্থিতা ঘোষণা করতে ভয় পাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের প্রশাসনকে অনেকবার জানানো হয়েছে এবং প্রশাসন কিন্তু সাইবার বুলিং প্রতিরোধ সেল একটা গঠন করে দেবে বারবার আশ্বাস দেওয়ার পরে এখনও তার দৃশ্যমান কোনো কিছু আমরা দেখিনি এবং সেটা তো হয়নি। তার একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে আমরা নিজেদের নিরাপত্তা নিজেরা একটা রিস্ক নিয়ে কিন্তু এগোচ্ছিলাম। সেই ক্ষেত্রে গত পরশুদিন একটা নেকারজনক কিন্তু হেনস্থা নারীদের উপর হয়েছে এবং নারীরা যে নেকারজনক হেনস্থার শিকার হয়েছে, নারীদের আমাদেরকে গালি দেওয়া হয়েছে, এগুলো কিন্তু আমরা এবার সরাসরি ফেস করেছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিজেরা অবাক হয়েছি, যেটা এতদিন সাইবার বুলিংয়ে আবদ্ধ ছিল সেটা এখন সরাসরি যাচ্ছে এবং রাষ্ট্র নির্বাচন কিন্তু সামনে এগিয়ে আসছে। অনেক নারী কিন্তু তবুও নিজের রিস্ক নিয়ে সাহস করে যারা এগিয়েছিল তারাও কিন্তু এখন ভয় পাচ্ছে যে আসলেই ক্যাম্পাসে কিন্তু সেই নিরাপত্তাটা নেই। আমরা যারা সরাসরি কাজ করছি আমাদেরকে দেখছে, আমরাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এখন অন্যরা যারা এখন আগ্রহী হয়েছিল যে তারা রাকসুর মতো একটা প্ল্যাটফর্মকে হয়তো ব্যবহার করে নারী নেতৃত্ব নিয়ে কাজ করবে, তারা কিন্তু ভয়ে আরও গুটিয়ে গিয়েছে এবং এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা জানি না এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের নিরাপত্তা নিয়েও কোনো যে একটা দৃশ্যমান কিছু পদক্ষেপ নেবে সেটাও নিতে পারেনি। দিন দিন আমাদের নারীদের যেই সংশয় ভীতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটা দিন দিন বেড়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল যে ঘটনা ঘটলো, গণধর্ষণের হুমকি প্রকাশ্যে দিচ্ছে। এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে তাদের এই সাহস আছে যে তারা নারীদের এখনও হুমকি দিয়ে এখনও তারা ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, তারা এখনও কিন্তু বিচারের আওতায় আসেনি। আমাদেরকে যারা হেনস্থা করেছে তারাও কিন্তু এখনও বিচারের আওতায় আসেনি এবং দেশব্যাপী যে সাইবার বুলিং, সেই সাইবার বুলিংয়েরও তো কোনো বিচার এখনও হয়নি, যার কারণে কিন্তু তাদের সাহস দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং নারীদেরকে যে পিছিয়ে রাখার একটা প্রবণতা, নারীদেরকে যে দমিয়ে দেওয়ার একটা প্রবণতা, দিন দিন তারা আরও হিংস্রভাবে তা প্রকাশ করছে।